ভারতীয় ক্রিকেটের যুগে যুগে অসংখ্য রথী মহারথীদের আগমন ঘটেছে, যেখানে বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলিরা যেমন এসেছেন, ঠিক তেমনি উচ্চারিত হয়েছে জহির খান, মোহাম্মদ আজহারউদ্দিন, মোহাম্মদ শামি কিংবা হালের মোহাম্মদ সিরাজদের নাম। হিন্দু প্রধান দেশ হলেও ভারতে কখনোই মুসলিম ক্রিকেটারের সংকট ছিল না। এসব মুসলিম ক্রিকেটাররা নিজেদের প্রতিভা এবং অবদান দিয়ে ভারতীয় ক্রিকেটকে সবসময় রাঙিয়ে যাচ্ছেন। আজ তেমনই কয়েকজন ভারতীয় মুসলিম ক্রিকেটার সম্পর্কে জানব। ভারতীয় মুসলিম ক্রিকেটারদের নিয়ে আলোচনা হলেই সবার আগে যার নাম আসে তিনি জহির খান। ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে আগে তেমন নামকরা বোলার উঠে আসত না, বিশেষ করে পেস বোলার। সেখানে জহির খান আলাদা। ভারতের আনকরা বোলিং লাইন আপে দীর্ঘদিন ত্রাতা হয়েছিলেন 2011 সালে বিশ্বকাপ জয়ী এ পেসার। ভারতের হয়ে 2000 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর দেশটির টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন জহির খান। 2015 সালে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন এই পেসার। অবসরের আগে টেস্ট ক্যারিয়ারে 311 উইকেট শিকার করেন তিনি। দেশের হয়ে কপিল দেবের পর সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে 282 উইকেট নেন এ বাঁহাতি পেসার। ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। একটা সময় ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন মোহাম্মদ কাইফ। ব্যাট হাতে যেমন দলকে বহুবার জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, ঠিক তেমনভাবে বহুবার তাকে দেখা গিয়েছে বল হাতেও। তবে সবাই তাকে আলাদা করে চিনত ফিল্ডিংয়ের জন্য। কিন্তু অন্যদের মতো ক্যারিয়ারটা লম্বা হয়নি কাইফের। 2000 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক হওয়া কাইফ নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2006 সালে। ভারতীয় ক্রিকেটে গত 2 যুগে অসামান্য প্রতিভা নিয়ে আসা কয়েকজন ব্যাটসম্যানের মধ্যে নিঃসন্দেহে ওয়াসিম জাফরের নাম থাকবে। দুর্দান্ত প্রতিভাধর, মেধাবী, ব্যাকরণ সিদ্ধ ব্যাটিংয়ে সিদ্ধহস্ত হিসেবে ওয়াসিম জাফরের সুনাম ছিল। তবে এগুলোর মধ্যে তার সবচেয়ে বড় গুণ ছিল লম্বা ইনিংস খেলতে পারার ধৈর্য। আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র 2টি টেস্ট খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন মুম্বাইয়ের ডানহাতি এই ব্যাটসম্যান। 31 টেস্টের ক্যারিয়ারে 5টি সেঞ্চুরির মধ্যে ডাবল সেঞ্চুরি ছিল 2টি। তবে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ওয়াসিম জাফরের নামটি আলাদা করেই লেখা থাকবে, যেখানে তিনি 253টি প্রথম সারির ম্যাচে 51টি গড়ে করেছেন 19,147 রান। লিস্ট এ ক্রিকেটে আছে 4,745 রান। এ 2 ফরম্যাট মিলিয়ে প্রায় 25,000 রানের মালিক জাফর। এ সময় ভারতীয় ক্রিকেটের অপরিহার্য সদস্য ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। 1984 সালে অভিষেকের পর 3 টেস্টে 3 সেঞ্চুরি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মুসলিম এই ক্রিকেটার। এরপর থেকে ব্যাট হাতে আজহার হয়ে ওঠেন 22 গজের অন্যতম হিরো, যেখান থেকে ভারতীয় দলের অধিনায়ক বনে যান। হয়ে উঠেছিলেন সবার প্রিয় আজু ভাই। ভারতীয় মুসলিম ক্রিকেটারদের মধ্যে বর্তমানে যে 2 জন জাতীয় দলকে সার্ভিস দিচ্ছেন, তাদের মধ্যে একজন হলেন মোহাম্মদ শামি। নিখুঁত রান আপ, সিম পজিশন আর উইকেট নেওয়ার সামর্থ্য সব মিলিয়ে দুর্দান্ত এক পেসার শামি। এছাড়া বর্তমানে ভারতীয় পেসার বোলিং লাইন আপের অন্যতম নাম মোহাম্মদ সিরাজ। তবে সিরাজের এ পর্যন্ত আসার গল্প অনেকের থেকে আলাদা। একটা সময় অটোরিকশা চালাতেন মোহাম্মদ সিরাজের বাবা। অটো চালিয়ে ছেলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। সিরাজ 2015 সালে প্রথম রঞ্জি ট্রফিতে জায়গা পান। পরের গল্পটা তো ইতিহাস। তিনি হয়ে যান ML জয়সীমা, আব্বাস আলী বেগ ও মোহাম্মদ আজহারউদ্দিনের উত্তরসূরি। 2020 সালে ভারতীয় টেস্ট দলে জায়গা পান সিরাজ। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিরাজ, শামি, জহির কিংবা আজহারউদ্দিনরা ছাড়াও ভারতীয় জাতীয় দলকে একসময় সার্ভিস দিয়েছেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মুনাফ প্যাটেলদের মতো মুসলিম প্রতিভাবান ক্রিকেটাররা।